নমস্কার, সকলকে জানাই স্বাগত আমার ইউটিউব চ্যানেল অডিল অ্যান্ড ড্রাগেতে। এই ভিডিওটি হলো মাইথন ড্যাম, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত, সেখানকার ট্রিপের। এবারে আমি একলাই বেরিয়েছি বাইক নিয়ে। আর সকলের সুবিধের জন্য জানিয়ে দিই, আমি মার্চ মাসের 12 তারিখে গেছি। তো যেমন আপনারা দেখলেন, আমি বেরিয়ে পড়েছি। এখন সময় হলো 5:14 আর আমার শুরুর কিলোমিটার রিডিং হলো 11,191 কিলোমিটার। আমি এখন আমার পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন কেমন নীরব আর নিস্তব্ধ হয়ে আছে মধ্য কলকাতার একটা পাড়া। রাস্তায় এখন দেখলেন তো কেমন সারি দিয়ে লাইট জ্বলছে। দেখেছেন তো কলকাতার একটা বড় রাস্তার মোড়, যেখানে বাস চলছে সেখানে আলো নেই। Samurai sword on my back. You don't know how to act. Maybe you should relax. Maybe you should relapse. Just kidding. Stop, 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 stop. Stop, 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 stop. Stop, 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 stop. Stop, 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 stop. Stop, 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 stop. Stop, 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 stop.
টালা ব্রিজ উঠলাম, পারও হলাম। নামার দিকের ব্রিজ যথারীতি বন্ধ। বাধ্য হয়ে বাঁ দিক নিয়ে নিলাম। এক ঝাঁক কাক রাস্তার মাঝে গল্প করতেই ব্যস্ত ছিল। তাদের উড়িয়ে দিয়ে ওদেরকে সাময়িক ছত্রভঙ্গ করে দিলাম। ডানলপ মোড় পার হয়ে বাঁ দিক থেকে যাচ্ছি। সামনের ডান দিকে টলওয়ে ফ্লাইওভার ওঠার রাস্তা। বালি ব্রিজের ওপরে দেখুন বন্ধুরা, ভোরের আলোতে কেমন লাগছে বালি ব্রিজকে দেখতে। এক বাইক রাইডারকেও দেখলাম বালি ব্রিজ থেকে নামতে গিয়ে। কলকাতা ছেড়ে এবারে ওয়েস্ট বেঙ্গল মোবাইল সার্কেলে চলে এসেছি। এখন টাইম হলো 6:22, আর আমার কিলোমিটার এখনও পর্যন্ত হলো 11,236 কিলোমিটার। আবার ছুটতে শুরু করলাম। ট্রাকদের ল্যাজ ধরেই সেই ছোটা। সুযোগ বুঝে আমিও তাদের ওভারটেক করে নিচ্ছি। ডান দিকে দেখুন, একটা সুন্দর ইউটার্ন পরিষ্কারভাবে মার্কিং করা আছে। এবারে ট্রাক কাঁচি মেরে দিল ডান দিক থেকে একেবারে বাঁ দিকে। এখানে সুন্দর করে বাঁ দিক থেকে ভালো করে ওভারটেক করে নিলাম। থ্যাংক ইউ ট্রাক ড্রাইভার দাদা। সাদা গাড়িটা কেমন সুন্দরভাবে বাঁ দিক ডান দিক করে ওভারটেক করে নিল ট্রাককে।
ট্রাক বাবাজি এখানে আমাকে হালকা করে সাইড চেপে দিল। আরও কিছুটা চেপে দিলেই আমাকে হয়তো পাকা রাস্তা ছেড়ে কাঁচা রাস্তায় যেতে হতো। এই ট্রিপের প্রথম টলবুথ প্লাজা। যে কোনো দুচাকা যানবাহন হলেই নিঃশুল্কভাবে পার হওয়া যেতে পারে, তাই আমিও অনায়াসেই পার হয়ে গেলাম। এবারে জলখাবারের সময়। লুচি, ডাল আলুর তরকারি, ল্যাংচা আর সঙ্গে দুটো গরম চা। বাইক চালানোর উইন্ড ব্লাস্টের কষ্ট থেকে বাঁচতে গরম চা সবথেকে ভালো ওষুধ। আমি খেলাম শক্তিগড়ের ল্যাংচা নগর থেকে। ল্যাংচা আর খাবার মোটামুটি ছিল। সাবধানতার জন্য হাতে দস্তানা আমি পরে নিলাম। আমি নতুন চামড়ার দস্তানা কিনেছি আর এই ট্রিপেতেই প্রথমবার ব্যবহার করছি। এটা হলো বিবিজি কোম্পানির তৈরি ফুল গন্টলেট। জলখাবারের পর এবারে পথ চলা। সাথে পেয়ে গেলাম একটি ওলা গাড়ি। খেয়াল করে নাম্বার প্লেটটি একটু দেখুন, গাড়িটি কলকাতার। আরও একটি সুন্দর ইউটার্ন করার জায়গা। হাইওয়েতে মোটামুটি 10 কিলোমিটার পরপর একটা করে ইউটার্ন করার জায়গা থেকে থাকে। খুবই সুন্দরভাবে রাস্তাটা ডান দিক কার্ভ হয়ে গেছে। শুধু একটু কার্ভ নয়, পুরো সেমি সার্কেলই বলা যেতে পারে। একটু ধৈর্য ধরতে হলো, কিন্তু অবশেষে ট্রাকের সারিকে আমি ওভারটেক করে নিতে পারলাম। ন্যাশনাল হাইওয়ে 2-এর ওপরে। এখান থেকে দুর্গাপুর শহর 24 কিলোমিটার, বাঁকুড়া হলো 71 কিলোমিটার আর দার্জিলিং পড়বে 519 কিলোমিটার। দেখলেন তো কি সুন্দর লাগছে রাস্তাটা। কার্ভ ঘুরে বেরোতেই ফ্লাইওভার শুরু হয়ে গেল। ফ্লাইওভার খুবই ভালোভাবে বানানো। রাস্তায় মেরামতির কাজ চলছে, তাই একটু ডাইভারশন। দুর্গাপুর শহর ঢোকার আগেই সেই টল প্লাজা। খুব সহজেই চেনা যায়, কারণ শুধু এই টল প্লাজাই লাল রঙের। সেই বিখ্যাত জাংশন মল দুর্গাপুরের। এখানে আছে কলকাতার মতোই সব ব্র্যান্ডস, ম্যাকডোনাল্ডস, প্যান্টালুন্স, স্পেন্সার্স, শপার স্টপ, আরও কত কি। এই টল প্লাজাটি হলো আমাদের রাজ্যের শেষ টল প্লাজা NH2-এর ওপরে। এর পরেই পশ্চিমবঙ্গ শুরু হয়ে গেল ঝাড়খণ্ড। বন্ধুদের যাদের জানা নেই তাদের উদ্দেশ্যে বলি, বিহার অ্যান্ড ঝাড়খণ্ড ডিসপ্লে হচ্ছে আমার মোবাইলেতে। পশ্চিমবঙ্গ ছেড়ে একটু এগিয়ে ডান দিক তাকালেই দামোদর ভ্যালি কর্পোরেশন নির্মিত মাইথন ড্যামের গেট। এখানে লক্ষ্য করে দেখবেন রাস্তায় পথচারীদের সাহায্যার্থে কোনো ফুটপাথ কিন্তু নেই। মাইথন ড্যামের প্রথম দৃশ্য।
রাস্তার মোড় থেকে ডান দিক নিয়ে নিতে হবে। একটাই রাস্তা, তাই যেভাবে রাস্তা যাচ্ছে সেভাবেই আমাকে যেতে হচ্ছে। প্রথম স্পট মাইথন ড্যামের। এটা হলো গেট 1। এখানে বোটিং ও স্নান করা হয়। মাইথন ড্যাম শুরু হলো। ডান দিকের কমলা রঙের জিনিসগুলো দেখুন, ওইগুলোই হলো ড্যামের গেটের একটু অংশ। ওদের ওপরেই সাদা ডায়ালও লাগানো আছে। ড্যাম শেষ হতে চলেছে। এখানে একটি পুলিশ আউটপোস্টও আছে। আর সামনের সরু লম্বা যে বস্তুটি আপনারা দেখলেন সেটি হলো তাদের স্মরণে নির্মিত, যারা তাদের জীবন দিয়েছেন এই ড্যাম তৈরি হতে। এই রাস্তাটা চলে গেছে রানীগঞ্জ, যা পশ্চিমবঙ্গে পড়ে, কিন্তু এইখানকার খুবই নামকরা জায়গা ছিল আগে। এখানেও বোটিং ঘাট আছে, সাথে কিছু খাবারের দোকানও আছে। এখানে একটা কথা বলে রাখা খুবই দরকার, স্পিড বোট বা সবুজ দ্বীপ ছাড়া অন্য কোনো বোটিং প্যাকেজ নিলে কিন্তু আপনাদের পয়সা উসুল হবে না। প্যাডেল বোট বা কান্ট্রি বোট 20 মিনিটের জন্য নিলে কিন্তু আপনাদের পার থেকেই 100 গজ থেকে বেশি দূরে যেতে দেওয়া হয় না। এই হলো মুখার্জি নিবাস, দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি মাইথন ড্যামের মধ্যেকার দ্বীপেতে বানানো একটি গেস্ট হাউস। পাড়ে দাঁড়িয়ে আমার যা ভালো লাগছিল, কিছু ছবি তুলে নিলাম। ভাবুন তো, পাড়ের বদলে এই মুখার্জি নিবাস থেকে দৃশ্যটি কি ভালোই না লাগতো। বোটিং করার জন্য এখানে অনেক নৌকা আছে, যেটাতে মন চায় চেপে পড়ুন টিকিট কেটে নিয়ে। আমি তো পাড়ে দাঁড়িয়েই মজা নিলাম। তারই কিছু দৃশ্য আপনাদের জন্য। এই ঘাট হলো সেই ঘাট যেটা আমি ঢোকার সময় আপনাদের বলেছিলাম। এবারে আমি চলে গেলাম 1 নম্বর গেটের ঠিক উল্টো দিকে, কিছুটা সিঁড়ি নেবে। মাইথন ড্যামের এইটি হলো বিদ্যুৎ বানানোর কেন্দ্র। অবাক করা একটি অতি ক্ষুদে কুঠিরও আছে। অসাধারণ কিছু ফুলও দেখলাম এখানে। এবারে ফেরার পালা। গোলাকৃতি রাস্তাগুলো পার হতেই সেই ফুটবল বসানো রাস্তার মোড়। এখান থেকে বাঁ দিক যেতে হবে। আমি এখানে NH2-তে উঠব। বাঁ দিক ঘুরেই সোজা কলকাতা পড়বে। এখানে খেয়াল করে দেখবেন খানিকটা রাস্তার মাঝে কোনো ভাগ করা নেই, যদিও এটা ন্যাশনাল হাইওয়ে। বিদায় ঝাড়খণ্ড। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চলে এসেছি আমি আবার পশ্চিমবঙ্গে ফেরত। এখানে রাস্তাতে বাম্পস মানে স্পিড ব্রেকার আছে বলে হাইওয়ে অথরিটি থেকেই রাস্তার ধারে ব্যারিয়ার্স দেওয়া আছে। দেখুন তো কি সুন্দরভাবে রাস্তার বাঁক করা আছে, আর বাঁক শেষেই ফ্লাইওভার। বলে রাখি, এই ফ্লাইওভারটাও বাঁকানো। আসানসোল আমার ডান দিকে, ফ্লাইওভারের তলা থেকেই যেতে হয়। আমি যখন গেছি তখনও কিন্তু চালু হয়নি এই ফ্লাইওভারটি।
বড্ড কষ্ট হচ্ছিল উইন্ড ব্লাস্ট থেকে, তাই এই দিদির দোকানে একটু বিশ্রাম করে নিলাম। রানীগঞ্জ ঢোকার আগে এখান থেকে দুর্গাপুর 2 কিলোমিটার, কলকাতা হলো 183 আর বর্ধমান মাত্র 73 কিলোমিটার। এই যে সেই ব্রিজ আসানসোল সাইড থেকে বাঁকুড়া যেতে গেলে ব্যবহার করতে লাগে। দুর্গাপুর থেকে বেরিয়ে যাচ্ছি। বেরোবার আগেই একটি পেট্রোল পাম্প দেখে বাইকের খিদের কথা মনে পড়ে গেল, ট্যাঙ্ক ফুল করে নিলাম। সুন্দর ফুল আর গাছপালা দেখতে আমাদের কার ভালো না লাগে, তাও বাইক চলতে চলতে। অপূর্ব দৃশ্য। বিকেলের তাড়াহুড়ো নিয়ে কিছু গাড়ি গন্তব্যে পৌঁছচ্ছে, তাই তারা রাস্তা পার হওয়াতে আমি দাঁড়িয়ে গেলাম। সময়ও অনেক হয়ে গেল, এবার আমারও খিদের কথা মনে পড়ে যাচ্ছে। ঢুকে পড়লাম এই রেস্টুরেন্টে। কি বন্ধুরা, এগ চাউমিনটা দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছে না? আমিও খাবার পর খুবই সুস্বাদু বলেছি। রেস্টুরেন্টটার নাম ফুড ফ্যান্টাসি, আসানসোল থেকে শক্তিগড় ঢোকার ঠিক 3 কিলোমিটার আগে। বর্ধমানের পূর্ত ভবন আমার ডান দিকে, পার হয়ে নিলাম। সুন্দর কিছু রাস্তার অনুপল, ট্রাকের সারি এবার পার হতে কোনো সময়ই লাগলো না। টল প্লাজা দেখে এবার মনে একটু খুশি জাগলো। বাড়ির কাছে চলে এসেছি। এটা হলো পালসিট টোল প্লাজা। আবার একটু বিশ্রাম। এবার রাস্তাতেই বাইকে বসে বিশ্রাম করার দরকার মনে হলেই বন্ধুরা বিশ্রাম করে নেবেন। যে অবস্থাতে থাকুন না কেন, যেখানেই থাকুন না কেন, শরীরকে জোর করে চালানোর থেকে একটু বিশ্রাম দিয়ে চালালে অনেক আরাম লাগবে আপনাদের। দক্ষিণেশ্বর পার করে এবার ডানলপ ব্রিজ উঠব। ট্রিপ শেষ হলো 11,675 কিলোমিটার হয়ে। ছবিটা অবশ্য পরের দিন সকালে নেওয়া। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা।